ইমাম আবু হানিফা, যে নামের সাথে আমরা সবাই পরিচিত। ইমাম আজমের পূর্বপুরুষরা আদিতে কাবুলের অধিবাসী হলেও ব্যবসায়িক সূত্রে তারা কুফাতে নিবাস করেন। তার পিতা সাবিত ছিলেন একজন তাবেঈ। প্রসিদ্ধ মতানুসারে তিনি 699 ঈসাই সালের 5 সেপ্টেম্বর মোতাবেক 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল নোমান, কিন্তু পরবর্তীতে তিনি আবু হানিফা উপনামে সুখ্যাতি লাভ করেন। বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ায় ইমামে আজম ছোটবেলা থেকেই পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়েন। লেখাপড়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু 19 বা 20 বছরের দিকে ইমাম সাবির রাদিয়াল্লাহু আনহুর নজরে পড়েন তিনি। ইমাম সাবির রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে দ্বীনি জ্ঞান অর্জনে উৎসাহিত করেন। সাবির ক্ষণিকের সান্নিধ্য তার জীবনের মোড় বদলে দেয়। তিনি জ্ঞান অর্জনের প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠেন। ব্যবসার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে জন্মভূমি কুফার বড় বড় শায়েখদের থেকে জ্ঞান অর্জন করতে থাকেন। তিনি বিশেষভাবে ইমাম হাম্মাদের শিষ্যত্ব বরণ করেন। ইমাম হাম্মাদ হলেন ইব্রাহিম নখঈর প্রিয় ছাত্র, আর ইব্রাহিম ইবনে নখঈ রাদিয়াল্লাহু আনহু হাদিস শাস্ত্র ও ইলমে শরীয়ত শিক্ষা লাভ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম হাম্মাদ একাধারে 20 বছর পরম যত্নের সঙ্গে মেহনত করে নোমান ইবনে সাবিতকে ইমামে আজম রূপে গড়ে তোলেন। ইমাম আজম শুধু কুফার প্রাজ্ঞ মুহাদ্দিস ও ফকিহদের জ্ঞান ভাণ্ডারের ওপর সন্তুষ্ট না থেকে জ্ঞান আহরণের জন্য হারমাইন শরীফাইন ভ্রমণ করেন। 130 হিজরি থেকে 136 হিজরি পর্যন্ত একটানা 6 বছর হারামাইন শরীফাইনে অবস্থান করে সেখানকার বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস আহরণ করেন। ঐতিহাসিকদের মতে তিনি প্রায় 4000 মুহাদ্দিস থেকে হাদিস শিক্ষা লাভ করেছিলেন। 120 হিজরিতে উস্তাদ হাম্মাদের ইন্তেকালের পর তিনি উস্তাদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। পাঠদানের পাশাপাশি পত্রিকা কাপড়ের ব্যবসাও ধরে রেখেছিলেন। ইমামে আজম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ধন্য বেশ কয়েকজন সাহাবীর সঙ্গ লাভ করে তাবেঈ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইদি রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওয়াসেনা ইবনে আসকি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে অতুলনীয় জ্ঞান দান করেছিলেন। তিনি প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। তিনি প্রায় 55 বার হজ ব্রত পালন করেন, আদায় করেন অসংখ্য উমরা। ব্যবসায়িক কার্যক্রমে কোনো লেনদেনের ব্যাপারে সামান্যতম সন্দেহ দেখা দিলে সে লেনদেনের সম্পূর্ণ অর্থ দান করে দিতেন। সততা ও নৈতিকতা ছিল তার ব্যবসার মূল ভিত্তি। উপার্জিত সম্পদের বৃহৎ একটি অংশ জনসেবায় খরচ করতেন। পাঠদানের দীর্ঘ জীবনে অসংখ্য ছাত্রকে ফকিহ রূপে তৈরি করেছেন। তদানীন্তন সময়ের বিশাল মুসলিম প্রায় সব শহরের বিচারপতির আসন তার ছাত্ররা অলংকৃত করেছিলেন। তার প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রধান বিচারপতি। গবেষকদের মতে তিনি 40,000 হাদিস থেকে বাছাই করে কিতাবুল আসার সংকলন করেছিলেন।
তার সবচেয়ে বড় অবদান হলো কুরআন ও হাদিস থেকে জনসাধারণের আমল উপযোগী মাসআলা বের করার মূলনীতি দাঁড় করানো। তার সম্পাদিত এই শাস্ত্রের নাম উসুলুল ফিকহ। এই কাজের জন্যই তিনি ইমামে আজম খ্যাতি লাভ করেন। খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি জালিম শাসকের সমর্থনের দায় এড়ানোর জন্য এই পদ গ্রহণে অস্বীকৃতি জানান। এতে অপমানে ক্ষুব্ধ হয়ে খলিফা ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দী করেন। প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে 10টি করে চাবুক মারা হতো। চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো। সে রক্তে কুফার মাটি রঞ্জিত হতো। পানাহেরের কষ্টসহ বিভিন্নভাবে 70 বছর বয়সের বৃদ্ধ ইমামকে নির্যাতন করা হয়। অবশেষে জোর করে বিষ পান করানো হয়।